আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব যারা রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের স্টুডেন্ট, যাদের রয়েছে মাইনর হিস্ট্রি। দেখো, তোমাদের যাদের ফার্স্ট সেমিস্টারে হিস্ট্রি ছিল, তোমাদের কিন্তু থার্ড সেমিস্টারে মাইনরে সেই হিস্ট্রিটাই পড়তে হবে। তো আমি আলোচনা করব লাস্ট মিনিট সাজেশান, শেষ মুহূর্তে কোন প্রশ্নগুলি অতি গুরুত্বপূর্ণভাবে তোমাদের পড়তে হবে সেটাই আলোচ্য বিষয়। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং আগের ভিডিও আমি একটা দিয়েছিলাম, সেটা দেখে যারা খাতায় লিখেছো তারা সেই খাতাটি বের করো। আমি তোমাদের বলবো অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, তোমরা কিন্তু ঠিক চিহ্ন দিয়ে দিবে। তো সর্বপ্রথম আমি 12 মার্কের প্রশ্ন আলোচনা করছি। 1 নম্বর প্রশ্নতে রয়েছে গুপ্ত যুগের ভারতের সামাজিক অর্থনৈতিক অবস্থার বিবরণ। গুপ্ত যুগে ভারতের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা কী ছিল সেটা সম্পর্কে আমাদের বিস্তারিত লিখতে হবে 12 মার্কের জন্য। দ্বিতীয় প্রশ্ন, ভারতের ইতিহাসে গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা কতটা যুক্তিযুক্ত। আবারও বলছি, ভারতের ইতিহাসে গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা কতটা যুক্তিযুক্ত তা আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, কিন্তু তোমাদের যদি 12তে না আসে 6-এ ডেফিনেটলি আসবে। 3 নম্বরে বলছে ভারতের ইতিহাসে দ্বিতীয় চন্দ্রগুপ্তের অবদান। তারপর রয়েছে হর্ষবর্ধনের কার্যাবলী সমালোচনামূলক মূল্যায়ন করো। তাকে উত্তরাপথনাথ বলা যায় কি? ইম্পর্টেন্ট রয়েছে। পল্লব কারা? পল্লবদের শিল্প স্থাপত্য ভেরি ইম্পর্টেন্ট, পল্লব থেকে একটি প্রশ্ন আসবেই আসবে। তো এই যদি তোমার 5 নম্বর প্রশ্নটা পড়ে যাও তাহলে কিন্তু পল্লব থেকে আসা যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু অনায়াসে লিখতে পারবে। তারপর রয়েছে আরবদের সিন্ধু বিজয়ের তাৎপর্য, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। হর্ষবর্ধনের সময় নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস সেটা বিস্তারিত আলোচনা করো। নেক্সট রয়েছে গুপ্ত যুগের সাহিত্যের বিবরণ, ভেরি ইম্পর্টেন্ট। প্রাচীন উত্তর ভারতের রাজপুত জাতির উত্থান, এটা একবার দেখে যাবে। দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট বংশের শাসন ব্যবস্থার বর্ণনা, এটাও একবার দেখে যাবে। 6 মার্কের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি রাখিনি, 8টা রেখেছি খালি। 1 নম্বর প্রশ্ন, ত্রিপাক্ষিক সংগ্রামের কারণ প্রভাব কী ছিল। 2, ভারতের সামন্ততন্ত্রের মূল বৈশিষ্ট্য, ভেরি ইম্পর্টেন্ট, আসবেই আসবে। কৈবত বিদ্রোহ সম্পর্কে আলোচনা আসবে। স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলা কতটা যুক্তিযুক্ত, ভেরি ইম্পর্টেন্ট, আসবেই আসবে। তারপর রয়েছে চোল শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগের বিজ্ঞানের অগ্রগতি সম্পর্কে লেখো। তারপর রয়েছে 7 নম্বর, দ্বিতীয় পুলকেশী রাজনৈতিক কৃতিত্ব, ভেরি ইম্পর্টেন্ট। উত্তর ভারতের রাজারা কেন তুর্কি আক্রমণ প্রতিহত করতে ব্যর্থ হয়েছিল সেটা। তো এই কটা 6 মার্কের আমি কিন্তু এই 8টা প্রশ্ন দিলাম। 8টা থেকেই তোমরা 6টা পাবে, 6টা থেকেই তোমাদের লিখতে হবে 4টা, ঠিক আছে? এবং কিছু প্রশ্ন 12 থেকেও অ্যাড হতে পারে। এবার 3 মার্কের প্রশ্ন আলোচনা করছি, একটু লিখে নাও। 1 নম্বর দিয়ে লিখো এলাহাবাদ প্রশস্তি সম্পর্কে টিকা। এলাহাবাদ প্রশস্তি সম্পর্কে টিকা। নেক্সট লেখো নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে যা জানো লেখো। নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে যা জানো লেখো। তারপর 3 নম্বর, গৌড়ে মৎস্যান্যায় বলতে কী বোঝো। গৌড়ে মৎস্যান্যায় বলতে কী বোঝো। চতুর্থ, তরাইনের দ্বিতীয় যুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য। তরাইনের দ্বিতীয় যুদ্ধের ঐতিহাসিক যে তাৎপর্য। অতীশ দীপঙ্কর কে ছিল। 6 নম্বর, শশাঙ্ক কে ছিলেন, তার সামগ্রিক সাফল্য কী ছিল। কৌলিন্য প্রথা সম্পর্কে লেখো। কৌলিন্য প্রথা সম্পর্কে লেখো। 8 নম্বর, ফা হিয়েনের ভারত ভ্রমণের ঐতিহাসিক গুরুত্ব। ফা হিয়েনের ভারত ভ্রমণের ঐতিহাসিক গুরুত্ব। 9 নম্বর, হর্ষচরিত্র সম্পর্কে লেখো টিকা। হর্ষচরিত্র সম্পর্কে লেখো টিকা। 10 নম্বর, বখতিয়ার খলজি টিকা। তারপর রয়েছে মোটামুটি 10টা প্রশ্ন পড়লে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তো আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে, অনেকটা উপকৃত হয়েছো। তোমাদের পরীক্ষার বেশি সময় নেই, আমি কিন্তু 2-4 দিনের মধ্যেই কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে লাস্ট মিনিট সাজেশান কিন্তু আমার প্রোভাইড করা হয়ে যাবে। তো তোমরা খুব ভালো করে পড়ো এবং সাজেশানের জন্য চিন্তা করতে হবে না, প্রত্যেকটা সাবজেক্টে সাজেশান পেয়ে যাবে সময় মতো। তো যে সাবজেক্টগুলো সাজেশান দিয়ে দিয়েছি সেগুলো রেডি করে রাখো এবং তোমার অন্য কোন সাবজেক্টে সাজেশানের প্রয়োজন সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাও। আমরা সেই সাবজেক্টে সাজেশান নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব।
তো ভিডিওটি যদি তোমার একটু ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, সকলকে দেখার সুযোগ করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।